আচ্ছা, আমরা প্রথমে কোথায় যাব? আমরা প্রথমেই আমাদের স্টার্টে আসব। তাহলে আমরা আজকে ফটোশপ টুলসগুলো সম্পর্কে জানবো। ফটোশপ টুলসগুলো সম্পর্কে জানবো। আমরা কিছুক্ষণ আগে ফটোশপ ইনস্টল কিভাবে করতে হয়, কিভাবে ফটো প্যাচ ইনস্টল করতে হয়, আমরা সব কিছু দেখলাম এবং আমরা একটা সফটওয়্যার ইনস্টল করা সম্পর্কে জানছি না? আপনারা সবাই তো সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না? আচ্ছা, এরপরে আমি কোথায় আসবো এখন? আমার স্টার্টে আসবো। স্টার্ট আমার ল্যাপটপের বা আমার কম্পিউটারের উইন্ডোজ স্টার্টে আসবো। স্টার্টে আসার পর স্টার্টের এখানে দেখেন অ্যাডোব ফটোশপ সিসি 2017, ঠিক আছে? আমরা এই ফটোশপ সফটওয়্যারটাকে কি করব? ওপেন করব। এই ফটোশপ সফটওয়্যারটা একটা কথা বলে রাখি, এই ফটোশপ সফটওয়্যার, তারপর মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যতগুলো সফটওয়্যার নিয়ে আমরা কাজ করি সবগুলো সফটওয়্যারকে কি বলে? ইউটিলিটিস সফটওয়্যার। ইউটিলিটিস সফটওয়্যার অথবা থার্ড পার্টি সফটওয়্যার, ঠিক আছে, অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? আমরা ইনস্ট্রাকশন দিই, সে কাজ করে, তাই তো? আচ্ছা, এখন দেখেন আপনারা সবাই ওপেন করছেন না? আপনাদের এখন কি অবস্থা আছে? আমার মতো এরকম আছে না এরকম আছে? দেখেন তো কিরকম আছে? এরকম আছে না এরকম আছে? এরকম আছে না? তো এটাকে যদি আরেকটু বড় করে দেখতে চান তাহলে প্রথমে এখানে দেখেন একটা অ্যারো আছে না? দেখছেন না? এই যে এখানে দেখেন, এখানে একটা অ্যারো আছে, দেখেন ডাবল অ্যারো। এই ডাবল অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করলে এই প্লেটটা কি হবে? এই প্লেটটা ডাবল হয়ে যাবে, দেখেন বড় হবে। দেখছেন হয়েছে? আচ্ছা, প্রথমে বলি এটাকে বলা হচ্ছে টুলস প্লেট। এটার নাম কি? টুলস প্লেট। এই টুলস প্লেটের ভিতরে যা আছে, যতগুলো আইকন সমৃদ্ধ দেখতেছেন, এগুলোকে প্রত্যেকটা হচ্ছে এক একটা টুলস। প্রত্যেকটা এক একটা টুলস, ঠিক আছে? বুঝতে পারছি? প্রত্যেকটাই এক একটা টুলস। প্রত্যেকটা টুলসের ইন্ডিভিজুয়াল কাজ আছে। প্রত্যেকটা টুলসের ইন্ডিভিজুয়াল মানে তো বুঝি আলাদা আলাদা, স্বতন্ত্র, আলাদা আলাদা। প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে? এখন দেখেন তাহলে এখানে এটা হচ্ছে ফটোশপের টুলস। এই টুলসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আসেন আমরা টুলসগুলো সম্পর্কে একটু পরিচিতি হই। প্রথমে দেখেন এটাকে, এই টুলসটার উপর যখন আপনি মাউসের কার্সরটা রাখবেন, রাখার পর এটার নাম হচ্ছে মুভ টুল। এটার নাম কি? মুভ টুল। এই মুভ টুল মাউসের কার্সর রাখলে দেখবেন লেখাই আসবে যে এটার নাম হচ্ছে মুভ টুল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে এটা একটু দেখেন, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এরপরে এখানে দেখেন, এখানে এই মুভ টুলের নিচে দেখবেন একটা কালো অ্যারো আছে। কালো অ্যারো থাকলে বুঝবেন, কোনো একটা অ্যারো থাকলে বুঝবেন যে আরো কিছু সাব টুল আছে। কি বুঝবেন? আরো কিছু সাব টুলস আছে। কিভাবে বুঝবেন? এই কালো অ্যারোর উপর ক্লিক করবেন। এই দেখেন আরো দুটো আসছে না? দেখেন মুভ টুল, এরপর হচ্ছে কি আর্ট বোর্ড টুল। মুভ টুল, আর্ট বোর্ড টুল, আপনারা দেখতেছেন কিনা জানি না। মুভ টুল এবং আর্ট বোর্ড টুল আপনারা ওখানে আপনাদের ল্যাপটপে চেক করেন। এরপর হচ্ছে এখানে দেখেন, এরপর মার্কিউ টুল। দেখেন এটা হচ্ছে, এটার নাম কি? রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এই মার্কিউ টুলের এখানে অ্যারো আছে, দেখেন অ্যারোতে ক্লিক করবেন। আরও অনেকগুলো টুলস আছে। ইলিপস মার্কিউ টুল আছে, সিঙ্গেল রো মার্কিউ টুল আছে, তারপর সিঙ্গেল কলাম মার্কিউ টুল আছে। তাহলে ইলিপস মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, দেখছেন? তারপরে এখানে দেখেন এটার নাম কি? এটার নাম হচ্ছে লাসো টুল। এটার নাম ল্যাসো টুল, ঠিক আছে? এই ল্যাসো মানে লাসা, আর ঘাম আর কি, ঘাম, ঠিক আছে? এরপরে এই ল্যাসো টুলের এখানে ক্লিক করবেন, আরও অনেকগুলো ল্যাসো টুল আসবে। কি কি আসবে? পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। পাইছি? পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এরপরে এর পাশেরটা দেখেন, এর নাম কি আগে একটু দেখেন। এর নাম হচ্ছে কুইক সিলেকশন টুল। নাম কি? কুইক সিলেকশন টুল। আরেকটা হচ্ছে কুইক ম্যাজিক টুল। মেবি আমরা একটু এখানে যাই। এদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আরেকটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এরপরে এটা দেখেন, এটা হচ্ছে ক্রপ টুল। দেখেন এখানে লেখা আসবে ক্রপ টুল, আসছে না?
এই ক্রপ টুলের এখানে অ্যারোতে ক্লিক করেন, দেখেন আরো কত ধরনের ক্রপ আছে। হ্যাঁ, প্রেসপেক্টিভ ক্রপ টুল, তারপর হচ্ছে স্লাইস টুল। স্লাইস মানে বুঝছি ওই ছুরি আর কি, এরকম আমরা টানি যে স্লাইস, ডাইরেক্ট আনে ধরে টানবেন। ওই যে কতগুলো পাওয়া যায় না স্লাইস টুল। হ্যাঁ, তারপর হচ্ছে কি আছে, স্লাইস সিলেক্ট টুল না। আচ্ছা, তারপর দেখেন এটার নাম কি, দেখেন এর পরেরটার নাম কি, এর পরেরটার নাম হচ্ছে স্পট হিলিং টুল। স্পট পরে না, ছবির উপর স্পটগুলো উঠায় যে, এটা হিলিং ব্রাশ টুল। স্পট এটা হিলিং টুল। হিলিং টুলের এখানে দেখেন হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, তারপর হচ্ছে কি আছে কন্টেন্ট অ্যাওয়ার মপ টুল, ঠিক আছে। তারপর হচ্ছে রিড আই টুল দেখছেন। তারপর হচ্ছে ব্রাশ টুল আছে, ব্রাশ এখানে দেখেন এটার উপরে রাখলাম, এই ব্রাশ টুল দেখছেন। ব্রাশ মেকআপ করবে না কি, একটু মেকআপ টেকআপ করে না, রং ঠং দিয়ে যে ব্রাশ করে, ব্রাশ টুল। এরপরে পেন্সিল টুল, এরপরে কালার রেক্টেঙ্গুলার টুল, এরপরে মিক্সার ব্রাশ টুল, মিক্সার, ঠিক আছে। এরপরে আসেন কোলন, এটার নাম কি আমরা একটু দেখি, এই দেখেন কোলন দেখছেন, কোলন স্ট্যাম্প টুল। এরপরে এখানে ক্লিক করবেন প্যাটার্ন স্ট্যাম্প টুল। তারপর হচ্ছে এখানে দেখেন এটা কি আসছে, হিস্টোরি ব্রাশ টুল, হিস্ট্রি, আমরা যতগুলো কাজ করব এই হিস্ট্রিতে পাবো ব্রাশ টুলের। এরপরে এখানে ক্লিক করবেন হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এখানে আপনার কিন্তু আছে, এ দেখেন শর্টকাটও আছে ওয়াই, ঠিক আছে, প্রত্যেকটা শর্টকাট কিন্তু আছে, দেখেন সি, দেখছেন প্রত্যেকটা শর্টকাট আছে। তারপর দেখেন এটা হচ্ছে ইরেজার টুলের এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল আছে না। তারপর এখানে দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, ইরেজার টুল পাইছি, এটার নাম কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। দেখেন বললাম না গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট টুল, পেন্ট বাকেট টুল, তারপর 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, ড্রপ মানে ড্রপ আকারে দিবেন যে, ওই যে আমরা কালার জেলা দিয়ে শুরু করছি যে ড্রপ, এই ড্রপ টুল, ঠিক আছে, ড্রপের মতো দেখবেন। এগুলা কাজ শিখতে গেলে অনেক টাইম লাগবে, 3 মাস 4 মাস সময় দিতে হবে প্রত্যেকটা টুলসের কাজ। তো এত টুলসের কাজ তো পসিবল না, যেগুলো আপনাদের লাগবে ওগুলাই আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা শিখতে হলে মিনিমাম 3 মাস সময় দিতে হবে, ফুললি শিখতে হবে। এরপর দেখেন ব্লার আছে, ব্লার টুল, এখানে কি আছে দেখেন, ব্লার টুল, শার্পেন টুল, তারপর হচ্ছে কি সামজেড টুল নাকি না কি আছে, সামজেড কেমন। এরপরে দেখেন এরপরে কি আছে, ডস টুল, ডস, এটার নাম কি, ডস টুল পাইছেন সবাই। ডজের নিচে আবার কি আছে দেখেন, বার্ন টুল আছে, আর হচ্ছে স্পঞ্জ টুল, স্পঞ্জ, ওই যে আপনার স্পঞ্জ পাউডার নিয়ে স্পঞ্জে দিয়ে লাগান না, এরকম কাজ। হ্যাঁ, তো আমরা জানবো না কি, আমি মেকআপ করাইতেও জানি। আচ্ছা, হ্যাঁ অনেক হিসাব দিতে হবে নাকি, আচ্ছা ঠিক আছে একদিন দেব, আচ্ছা একদিন দেব নি। আচ্ছা, তারপর হচ্ছে কি বেশি সমস্যা, এরপর পেন টুল সমস্যা, আমরা সবাই চলে যাবো তো, একটু বসেন নাকি। আচ্ছা যান যান যান, সমস্যা কি, জ্বর আসছে নাকি, কি সমস্যা, হ্যাঁ কোন ডাক্তার, আচ্ছা যান, আচ্ছা আমি বুঝছি যান। আচ্ছা এরপরে পেন টুল না, এই ব্যাপারে সাথে সাথে শুরু, এই ব্যাপারে কোনো ইগনোর করা যাবে না। আমার পেনড্রাইভটাকে কেউ নিচ্ছে নাকি। এরপর পেন টুল, তারপর হচ্ছে
পেন টুলের এখানে দেখেন আরও কি আছে, ফ্রি ফ্রম পেন টুল, তারপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পেন টুল পয়েন্ট টুল, সরি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর হচ্ছে কার পয়েন্ট টুল, কনভার্ট না কার, ও হ্যাঁ কনভার্ট, সরি কনভার্ট পয়েন্ট টুল। ইয়ে হাসতেছে কেন ইয়ানুর, ইয়ানুর না আমার কথা শুনে হাসতেছে, না আমার কথা শুনে হাসতেছে। আচ্ছা এরপরে টাইপ টুল, এরপর দেখেন এখানে টাইপ টুল লেখার জন্য টাইপ টুলের এখানে ক্লিক করবেন। এরপরে কি কি আছে দেখেন, টাইপ টুলের এখানে হরিজন্টাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল মার্কস টুল, রাইট। এরপরে হরিজন্টাল টাইপ মার্কস টুল। এরপরে এখানে দেখেন একটা অ্যারো আছে, কি আছে এটা দেখেন তো, পাথ সিলেকশন টুল আছে, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আছে। ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতরে সামান্য কিছু টুলসের শুধু পার্থক্য হবে। ইলাস্ট্রেটর এই জন্য ভালো করে বুঝেন, ইলাস্ট্রেটর এবং ফটোশপের ভিতরে সামান্য কিছু টুলসের পার্থক্য থাকবে, সামান্য। এরপরে এখানে দেখেন এটা হচ্ছে শেপ, কি শেপ এটা, রেক্টেঙ্গল টুলস। এখানে ক্লিক করবেন, দেখেন এখানে আরও আছে রাউন্ড রেক্টেঙ্গল টুলস, ইলিপস টুল, পলিগন টুল, তারপর লাইন টুল, তারপর কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপের এখানে ক্লিক করবেন, এখানে এরকম চেঞ্জ হয়ে যাবে, দেখেন এই শেপের উপর আসবেন, এই শেপের এখানে ক্লিক করবেন, দেখেন আরও অনেকগুলো শেপ আসবে, তারপর এখানে দেখেন, তারপর হচ্ছে হ্যান্ড টুল, এটা হ্যান্ড দেখছেন, তারপর হচ্ছে জুম টুল, জুম ইন এবং জুম আউট কিরকম, দেখেন এখানে দেখেন এই জুম টুলের উপর ক্লিক করবেন, এই জুম প্লাস আর জুম মাইনাস আসছে না। এরপরে দেখেন এখানে কি আছে দেখেন, আচ্ছা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। কীভাবে বুঝবেন, এই কালার উপর মাউসের কার্সর টেনে রাখেন, দেখেন সেট ফোরগ্রাউন্ড কালার, উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ফটোশপে কয় ধরনের কালার, দুই ধরনের কালার থাকবে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরেরটা ফোরগ্রাউন্ড কালার, নিচেটা ব্যাকগ্রাউন্ড কালার। এরপর দেখেন কি আছে, এডিট কি জানি, কুইক মার্কস মোড নাকি, এরপরে কি আছে, সেন্স স্ক্রিন মোড। স্ক্রিন মোড দুই ধরনের, একটা হচ্ছে সেন্স স্ক্রিন মোড আর একটা হচ্ছে সলো স্ক্রিন মোড। তো ওটা আমরা কাজ করতে করতে শিখবো কোনটা সেন্স স্ক্রিন মোড, কোনটা সলো স্ক্রিন মোড, ঠিক আছে। এবার আমরা টুলসগুলো সম্পর্কে পরিচিত হলাম, টুলসগুলো ভালোভাবে বুঝতে হবে। এরপরে আবার আসেন এখানে ফাইল, কি আছে এখানে ফাইল, দেখেন ফাইল, এখানে ফাইলের ভিতরে কি আছে, ওই যে আমরা আপনারা যদি বা ওয়ার্ড যদি পারেন তাহলে এটাও পারবেন, ফাইল দেখেন নিউ, ওপেন, নিউ মানে নতুন ডকুমেন্ট নেওয়া, ক্যানভাস নেওয়া, ফাইল হ্যাঁ ওপেন মানে হচ্ছে কি পুরাতন কোনো ডকুমেন্ট আপনি ওপেন করবেন, এখানে এই ফটোশপে করা আছে, আগে করছেন সেই ফাইলটাকে আবার এখানে ওপেন করতে যাচ্ছেন, এটা হচ্ছে ওপেন, পুরাতন কোনো ডকুমেন্ট ওপেন করতে চাইলে। আর নিউ মানে একদম নতুন একটা ক্যানভাস নিতে পারবেন। তারপর হচ্ছে ব্রাউজ ইন ব্রিজ, ওপেন অ্যাজ, তারপর হচ্ছে ওপেন স্মার্ট অবজেক্ট, তারপর এখানে অনেক আছে ক্লোজ অল। তো এই জিনিসগুলো দেখেন ডিজেবল আছে, আমরা যখন কোনো ক্যানভাস নেব, ক্যানভাস নিয়ে যখন কাজ শুরু করব তখন এটা অ্যানাবল হবে এগুলো। তারপর এখানে এক্সপোর্ট, দেখেন এই জায়গাটা আমাদের কাজে লাগবে, এক্সপোর্ট অ্যাজ, এই জায়গাগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা প্রত্যেকটা কাজ করতে করতে আমরা শিখব। ইম্পোর্ট, এটা আমাদের কাজে লাগবে, অটোমেট, এগুলো আমাদের কাজে লাগবে। ইম্পোর্ট ভিডিও ফ্রেম অ্যান্ড টু লেয়ার, তারপর হচ্ছে WAI সাপোর্ট। এরপরে কথা না বলি, এরপরে এই এডিট থেকে আমরা যে কোনো কিছু এডিট করতে পারবো। দেখেন কাট কপি পেস্ট কোথায় পাবেন, আন্ডু রিডো, কাট কপি পেস্ট থেকে শুরু করে ফিল স্ট্রোক কালার সব কিছু আমরা এডিট থেকে করতে পারবো। এবং একটা জিনিস দেখাই, এই এডিটে আসবেন, একদম নিচে আসবেন, কিবোর্ড শর্টকাট পাবেন। এই কিবোর্ড শর্টকাট আপনি এখান থেকে পাবেন, কই জানি এখানে টুলস,
এই দেখেন কিবোর্ড শর্টকাট, দেখছেন সব কিবোর্ড শর্টকাট আপনি এখানে পাবেন। ফটোশপ আছে ডিফল্ট, এই কিবোর্ড শর্টকাটগুলো এখানে পাবেন। আচ্ছা, এরপর দেখেন ইমেজের এখানে দেখেন মোড, অ্যাডজাস্টমেন্ট, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, তারপর হচ্ছে ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, ইমেজ রেজুলেশন, ক্রপ, ট্রিম, এই সবগুলো এখানে পাবেন। অ্যানালাইসিসে আসবেন, এখানে রুলার টুল, কাউন্ট টুল, এই জিনিসগুলো পাবেন। এরপর লেয়ার আসবেন, সব লেয়ার সম্পর্কে এখানে পাবেন। নিউ লেয়ার টেয়ার যা আছে এখানে সব পাবেন, যতগুলো লেয়ার আসবে। এরপরে টাইপের এখানে দেখেন প্যানেল টাইপ যা আছে সব এখানে পাবেন। এরপর সিলেক্টের এখানে পাবেন অল সিলেক্ট, ডিরেক্ট সিলেক্ট, হ্যাঁ রিসিলেক্ট, তারপর হচ্ছে অল লেয়ার সব কিছু এখানে পাবেন। তারপর হচ্ছে এখানে ফিল্টার, যতগুলো ফিল্টার করবেন সব ফিল্টার এখানে, ব্লার ইফেক্ট করবেন, 3D এফেক্ট করবেন, তারপর ব্লার গ্যালারি করবেন, সব ফিল্টারগুলো এখানে পাবেন। তারপর 3D করবেন, 3D এখানে করবেন। ভিউ থেকে এখানে দেখেন জুম ইন, জুম আউট, রূপ সেটআপ সব এখানে পাবেন। এরপরে উইন্ডোজ, এরপরে উইন্ডোজের এখানে দেখেন কি পাবেন, এটা ইম্পর্টেন্ট অনেক, সবগুলো ইম্পর্টেন্ট। উইন্ডোজের এখানে দেখেন ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল, 3D, তারপর গ্রাফিক, ওয়েব, মোশন, হ্যাঁ এই সবগুলো আপনি 3D অ্যাকশন যা আছে, ব্রাশ টুলটা হারাই গেছে কোথায় পাবেন, তারপর হচ্ছে ক্যারেক্টার প্লেট কোথায় পাবেন, এখানে পাবেন। এবার আসেন, এগুলো পাওয়ার পরে এখানে দেখেন আমাদের রাইট সাইডে কি আছে, একটা কালার প্লেট আছে, কি আছে, এটাকে বলা হচ্ছে কালার প্লেট, মনে থাকবে, হ্যাঁ। তারপর এখানে দেখেন এখানে প্রপার্টিজ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, দেখছেন প্রপার্টিজ এবং অ্যাডজাস্টমেন্ট। এরপরে এখানে দেখেন লেয়ার প্যানেল আছে, এখানে চ্যানেল আছে, আর এখানে পাথ আছে, পাথ, চ্যানেল এবং লেয়ার প্যানেল। আমাদেরকে লেয়ারটা অত্যন্ত ভালোভাবে বুঝতে হবে, আমাদের লেয়ারের উপর অনেক কাজ আছে। আচ্ছা, লেয়ার মানে কি, কে বলতে পারবেন? লেয়ার মানে স্তর, প্রত্যেকটাকে এক একটা স্তরে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউতে গেলাম, নিউ থেকে একটা ক্যানভাস নিচ্ছি, নিউতে যাওয়ার পরে নিউ ডকুমেন্ট, এখানে আমাদেরকে একটা ক্যানভাস নিতে হবে। আপনি যখন একটা ছবি আঁকাবেন অথবা যে কোনো একটা কাজ করবেন, আপনাকে কি একটা আর্টবোর্ড নিতে হবে অথবা একটা ক্যানভাস নিতে হবে। কি নিতে হবে? একটা আর্টবোর্ড নিতে হবে অথবা একটা ক্যানভাস নিতে হবে। এখানে দেখেন এটা ডিফল্ট অবস্থা আছে, এটা সেভড, যতগুলো সেভ করবেন এখানে পাবেন। এটা ফটোস, এই ফটোসের জন্য যদি কাজ করতে চান, এই ল্যান্ডস্কেপ কেমন, এই সব ফটোসগুলো এখানে দেওয়া আছে দেখেন, ঠিক আছে, 4x6, ঠিক আছে, 4R 5R এখানে করা আছে। তো এরপর দেখেন এটা হচ্ছে প্রিন্টের জন্য যদি কাজ করেন কিভাবে করবেন, A4 আছে, ট্যাবলেট আছে, লিগেল আছে, লেটার আছে, A6, A5 অনেক সাইজের কিন্তু ক্যানভাস সাইজ আছে। এরপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন করলে আপনি এখান থেকে নিতে পারবেন। ওয়েবের জন্য হলে ওয়েবের জন্য এখান থেকে নিতে পারবেন, মোবাইলের জন্য হলে মোবাইলের জন্য এখান থেকে নিতে পারবেন, ফিল্ম অ্যান্ড ভিডিও হলে ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি যেটা করব, আমি আমার মতো করে একটা আর্টবোর্ড নেব। তো ধরেন আমি প্রথমে কোথায় যাচ্ছি, আমি আবার এটা ক্লোজ করে নিউতে গেলাম, জাস্ট নিউতে ক্লিক করার পরে রিসেন্ট থাকা অবস্থায় আমি এখানে আসব। এখানে কি আছে দেখেন, ওয়াইড আছে, হাইট আছে, রেজুলেশন আছে, তারপর হচ্ছে আর ফটোশপে কিভাবে কাজ করে, 8GB কালার মোডে কাজ করে। কালার মোড হচ্ছে 8GB। 8GB কালার হচ্ছে কি, রেড, গ্রিন, ব্লু। এই রেড, গ্রিন, ব্লুর সমন্বয়ে সব কালার মিশ্রণ করে পৃথিবীর যত কালার আছে সব কালার আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখন এরপরে এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন রেড, গ্রিন, ব্লু আছে, তারপর কি আছে এখানে দেখেন গ্রে স্কেল আছে, গ্রে স্কেল মানে গ্রেডিয়েন্ট আর কি, গ্রে স্কেল, CMYK কালার। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাব কালার। এখন দেখেন 8GB কালার নিয়ে কোথায় কাজ করবেন, তারপর হচ্ছে CMYK কালার নিয়ে কোথায় কাজ করবেন, গ্রে স্কেল নিয়ে কোথায় কাজ করবেন, ল্যাব কালার নিয়ে কোথায় কাজ করবেন। 8GB কালার মূলত আমরা ওয়েবের জন্য, মানে আমরা আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ অথবা যতগুলো ওয়েবের জন্য তৈরি করব, ওয়েব ব্যানার, প্ল্যাকার, পেস্টুন যা আছে ওয়েবের জন্য, মানে ইন্টারনেটে ব্যবহার করার জন্য যতগুলো তৈরি করব সবগুলো কিসে তৈরি করব, 8GB কালারে।
কিসে? 8 জিবিতে। আর যদি ফটোশপের মাধ্যমে কোনো একটা পোস্টার, প্ল্যাকার, ফ্লায়ার যেটাই ডিজাইন করেন না কেন ওটাকে প্রিন্ট দিতে চান, তাহলে কিসে করবেন? CMYK কালার। CMYK কালার। CMYK কালার হচ্ছে সলিড কালার, মানে এটা হচ্ছে সাইম, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। কয়টা কালার? 4টা, সাইম, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। বুঝতে পারছি। আর 8 জিবি কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু। বুঝতে পারছি। আচ্ছা, সাইম, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এই জায়গাগুলো মনে রাখ। আর ল্যাব প্রিন্ট যদি দিতে চান তাহলে ল্যাব কালার। তো আমরা বিশেষ করে এই দুটো কালার নিয়ে কাজ করব, 8 জিবি এবং CMYK কালার। এরপরে ধরেন এখন আমি 8 জিবিতে রাখলাম, আপাতত 8 জিবিতে থাকলো। এবার আসেন, এটা হচ্ছে 7 ইঞ্চি ওয়াইড এবং হাইট হচ্ছে 5 ইঞ্চি। ইঞ্চির এখানে দেখেন পিক্সেল আছে। আপনি যদি ওয়েবের জন্য করেন অবশ্যই পিক্সেলে করতে হবে। আমরা সব কাজ পিক্সেলে দেখছি না, যে আমাদের ইয়েটা কত 100 পিক্সেল না কেন? আমাদের সেকশনগুলো কিরকম হয়? 100 পিক্সেল হয় না? 1900 1200 পিক্সেল এরকম হয়। পিক্সেলে করবেন। এরপর হচ্ছে আপনি ইঞ্চিতে করলে, আপনি যখন প্রিন্টের জন্য কাজ করবেন তখন ইঞ্চিতে করবেন। এরপর আপনি যখন সেন্টিমিটারে কাজ করবেন তখন সেন্টিমিটার দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন, পয়েন্টসে কাজ করলে পয়েন্টসে, পাইকাসে কাজ করলে পাইকাস। বুঝতে পারছি? ক্লিয়ার? তা আমরা পিক্সেল এবং ইঞ্চিতে কাজ হয় বেশি। বাইরের দেশের জন্য কাজ করলে অনেক সময় বাইরে যদি বলে যে এটা মিলিমিটার করো, মিলিমিটারে করবেন, ইঞ্চিতে বললে ইঞ্চিতে করবেন, মিটারে বললে মিটারে করবেন। ঠিক আছে। এখন ধরেন আমি কিসে নিচ্ছি? ইঞ্চিতে নিচ্ছি, অথবা আমি পিক্সেলে নিচ্ছি। পিক্সেলে নিলে দেখেন 100 পিক্সেল, 1500 পিক্সেল। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখেন ওরিয়েন্টেশন, এখানে এটা হচ্ছে প্রোটেক্ট, এটা হচ্ছে খাড়া আসবে। প্রোটেক্ট মানে কি? খাড়া। আর ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি? আড়াআড়ি। ঠিক আছে। এরপরে এখানে দেখেন আর্টবোর্ড, এখানে দেখেন আর্টবোর্ড, কতটা আর্টবোর্ড নিতে পারবেন এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি প্রোটেক্ট রাখলাম। এরপরে এখানে 8 বিট আছে, আপনি চাইলে 16 বিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা অ্যাজেটিক্স যেভাবে আছে ডিফল্ট এভাবে রাখার চেষ্টা করবেন। তো আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর ইঞ্চিতে নিচ্ছি। ইঞ্চিতে নেওয়ার পরে এই পিক্সেলের এখানে দেখেন পিক্সেল আসছে, আর্টবোর্ড এখানে আসছে, এরকম এরকম এখান থেকে নিতে পারবেন। নেওয়ার পরে আমরা জাস্ট ক্রিয়েট করলাম, কি আসে আমরা একটু দেখি। ক্রিয়েট করলাম, এই দেখেন একটা আর্টবোর্ড আসছে না? এই আর্টবোর্ড আসার পরে দেখেন এগুলা, দেখেন একটা আর্টবোর্ড আসছে না? আসছে। তারপরে আমরা যদি এখন নিউতে যাই, নিউ থেকে আবার ওপেনে যাচ্ছি, দাঁড়ান আমি ফটোসে যাই, ফটোস থেকে এটা নিতে পারবেন। আমি প্রিন্টে যাই, ধরেন আমি একটা A4 সাইজের কাগজ নিব, A4 সাইজের কাগজ, এটা এখন A4 সাইজ হয়ে গেছে। বুঝছি? তাহলে কোথায়? এই নিউতে আসবেন, নিউ থেকে এখানে যাবেন, ফটোসের জন্য হলে ফটোস, প্রিন্টের জন্য হলে প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশনের জন্য হলে আর্ট ইলাস্ট্রেশন। ঠিক আছে। তো প্রিন্ট অনেক সময় আমাদেরকে প্রিন্ট করতে হলে আমরা A4 সাইজের কাগজ নিতে হলে A4 সাইজের কাগজের উপর এসে জাস্ট ডাবল ক্লিক করবেন। এখন দেখেন A4 সাইজের কাগজ ওয়াইড কটুক আছে 210 মিলিমিটার, আর হচ্ছে 200, হাইট হচ্ছে 297 মিলিমিটার। এখন এই মিলিমিটারকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি কত দেখে? আমি এখন ইঞ্চিতে নিয়ে আসছি, দেখেন 8.5 ওয়াইড, আর হচ্ছে হাইট হচ্ছে কত? 11, রেজুলেশন কত? এখন বুঝছেন A4 সাইজের কাগজের ইঞ্চি কত? দেখবেন A4 সাইজের কাগজের বক্সের উপর দেখেন ইঞ্চিতে লেখা আছে এরকম। এরপর যদি এটাকে সেন্টিমিটারে নেন, সেন্টিমিটারে এত দেখাবে। এরপর যদি এটাকে আপনি পিক্সেলে নেন, পিক্সেলে এরকম দেখাবে 2550 থেকে 3300, মানে 3300। এরপর পয়েন্টসে নিলে এরকম দেখাবে, এরপর পাইকাসে নিলে এরকম দেখাবে। কোনো প্রবলেম নাই, যেরকমই বলক বায়ার আপনি করতে পারবেন। আর যদি করতে না পারেন আপনি ডাইরেক্ট গুগল মামার কাছে চলে যাবেন। কার কাছে যাবেন? মামার কাছে যাবেন। গুগল মামার কাছে গিয়ে নানার বাড়ি আবদার করবেন, মিলিমিটার টু সেন্টিমিটার, সেন্টিমিটার টু মিলিমিটার। কীভাবে করবেন? A4 সাইজ, A4। আচ্ছা, আমরা এভাবে করতে পারি, ধরেন 1 ইঞ্চি, 1 ইঞ্চি, ইঞ্চি টু কত mm? এ দেখেন 1 ইঞ্চি সমান কত mm? 2.5 mm, 2.5 mm না? এবার আসেন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? cm লেখেন, সরি এটা আগে ইঞ্চি হবে, INCH, ইঞ্চি টু cm।
পারবেন না কনভার্ট করতে? 2.5 সেন্টিমিটার। আবার আপনি যদি মনে করেন, ধরেন কোনো একটা বায়ার আপনাকে বললো আপনি ফিট বুঝেন কিন্তু মিলিমিটার বুঝেন না, অথবা আপনি বুঝেন না। ধরেন সে কোনো একটা বায়ার বললো যে একটা কাজ করো, তুমি আমাকে একটা 4 ফিট বাই 5 ফিটের একটা পোস্টার করে দাও। 4 ফিট বাই 5 ফিট, কিন্তু এটা ইঞ্চিতে করে দিবে। 4 ফিট বাই, বা অথবা আপনাকে বললো যে 4 ফিট বাই 5 ফিটের একটা পোস্টার করে দাও। তাহলে 4 ফিট যদি আপনার ওয়াইড হয়, তাহলে আপনি 4 ফিট মানে কত? 4 ফিট 4 ফিট টু 4 ফিট টু কি হবে? 1 ফিট সমান কত? 12 ইঞ্চি না? তো 4 ফিট টু ইঞ্চি, 4 12 48, সহজ হিসাব। কই এখানে আসছে কি? 4 12 48 হবে। আচ্ছা, আমরা এভাবে বের করতে পারি 1 ফিট সমান কত? 1 ফিট 2 ইঞ্চিস। কই 1 ফিট সমান কত? 12 ইঞ্চি না? কি আসতেছি? ও FIT, হ্যাঁ 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 হ্যাঁ, FIT হবে। FET, এই যে ভুলে গেছি, দেখছেন? চার ফিটকে ইঞ্চিতে কনভার্ট করি না? এটা সেন্টিমিটার, ইঞ্চি দিয়ে দিই। আসছে না এখন? 4 ফিট সমান কত? 48 ইঞ্চি। সে যদি বলে যে তুমি 48 ইঞ্চি এবং 72 ইঞ্চিতে আমাকে একটা করে দাও, একটা পোস্টার করে দাও বা একটা ডিজাইন করে দাও, তখন আপনারা কি করবেন? এভাবে করবেন, এভাবে কনভার্ট করে করে বের করবেন। আচ্ছা, এরপর এবার আসেন আমরা এক জায়গায় যাই, আপনাদেরকে আরেকটা সাইট সম্পর্কে পরিচিত করে আনি। আগে একটু অপেক্ষা করুন, আরেকটা সাইট সম্পর্কে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে ফ্রিপিক, www.freepik, www.freepik.com, freepik.com-এ আসবেন। freepik.com-এ আসার পর আপনারা এখানে কি করবেন? সাইন ইন করতে পারেন, তবে আপাতত সাইন ইন করেন না। আমি আরেকটা সিস্টেম দেখাবো, ওটাতে সাইন ইন করবেন। আর যদি আপাতত সাইন ইন করেন, ডাউনলোড করতে না দিলে সাইন ইন করেন। আচ্ছা, ফ্রিপিকে আসার পর আমরা কি করব? ফ্রিপিকের এখানে দেখেন, এটা হচ্ছে ফ্রিপিকের ইন্টারফেস। তাহলে www.freepik.com, ঠিক আছে? এখানে আসার পর ধরেন আমি একটা সিবি ডাউনলোড করব, একটা সিবি জাস্ট অ্যাসেসে আসবো, এখানে সার্চে আসে সিবি, একটা সিবি ডাউনলোড করব, জাস্ট সিবি লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সিবি আসছে না? আসার পর এটা আমরা কোন মোডে ডাউনলোড করব? পিএসডি মোডে, মানে ফটোশপ মোডে। পিএসডি মোড মানে কোন মোড? ফটোশপ মোডে আমরা ডাউনলোড করব পিএসডি। আমি পিএসডিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফ্রিতে ক্লিক করবেন, নিচে আসবেন ফ্রি, এরপরে পিএসডি। ফ্রিতে ক্লিক করার পর ধরেন আমি এই ঠিক কাজ করব, এই সিবিটার ওপর আমি কাজ করব। আমি সিবিটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নেক্সট করে দিই, কি জানি আসছে, একটু দেখি, এখন আসছে। এবার আমরা কি করব? এটাকে ডাউনলোড করব, জাস্ট ডাউনলোড থেকে একটু নিচে আসবেন, আবার ডাউনলোড। আগে আমরা দেখি কি ডাউনলোড হয়। ডাউনলোড করলাম। এবার আমরা কোথায় যাব? ডিরেক্ট ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যাচ্ছি।
একদম মজার, এটা কিন্তু অনেক মজার। ঠিক আছে, ডাউনলোড অপশনে যাচ্ছি, এটা ডাউনলোড হয়েছে কি আকারে, জিপ। তাহলে এটাকে কি করব, আনজিপ করব। স্ট্যাক ফাইল, ধরেন স্ট্যাক এখানে করব, স্ট্যাক হেয়ার, জাস্ট স্ট্যাক করলাম। স্ট্যাক করার পরে এখানে দেখেন তো এই ফটোশপের মতো একটা সফটওয়্যার আসছে না, এই যে দেখেন আসছে না। এই ফটোশপ সফটওয়্যারটা যদি ইনস্টল না থাকতো তাহলে এটা দেখাতো না। এই ইনস্টল করার কারণে এই জায়গাটা দেখাচ্ছে, নাহলে এটা ব্ল্যাঙ্ক দেখাতো, খালি সাদা ফাইল দেখাতো। এবার আমরা এটাকে ওপেন করব। ওপেন করে কিপ লেয়ার, আমরা প্রত্যেকটা লেয়ারে সে ওপেন হবে। এই দেখেন ওপেন হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্যান্সেল করে দেব। এবার আমি এটাকে বড় করতেছি, দাঁড়ান, কই জানি কিরে বড় হয় না কেন। এই দেখেন, দেখছেন বড় করছি না। এবার এই একটা সিবি ওরা কিন্তু এটা ফটোশপে তৈরি করছে, কারণ আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে যাই, ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে আমার সিবিটা তুমি ফটোশপে করে আমাকে পিএসডি ফাইলটা দিবা। আমাকে ফটোশপটা কিসে করো, আমার সিবিটা কিসে তৈরি করবা, পিএসডিতে করবা। পিএসডি মানে ফটোশপে করবা, ফটোশপে করে আমাকে র ফাইলটা দিতে হবে। এই র ফাইল কোনটা, এটাকে বলা হচ্ছে র ফাইল, এটাকে বলা হচ্ছে র ফাইল, মনে থাকবে। আচ্ছা, একটু সময় নিচ্ছি, আপনাদেরকে বেশি সমস্যা হচ্ছে, একটু সময় দেন। আমি কাজটা যদি দেখা না দিতে পারে আপনারা এডিট করতে পারবেন না, বুঝবেন না। এরপরে আমি এখানে গেলাম। এবার এটাই কি করলাম, এই ফাইলটা ডাউনলোড হওয়ার পরে স্ট্যাক করলাম, স্ট্যাক করে এটাকে ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এবার আমি এই ফটোশপে গেলাম। দেখেন আগের লেয়ারগুলো আমি এখান থেকে ফেলে দিচ্ছি। এবার আসুন, ধরেন আমি এটাকে এডিট করব। ঠিক এটা যেভাবে আছে আপাতত এটাকে এডিট শিখব। কি শিখব, এটাকে এডিট শিখব। আচ্ছা, বায়ার কি জানে এরকম কালার? বায়ার জানেও না, আপনি এডিট করে দিলে হচ্ছে, খালি নাম টাম চেঞ্জ করবেন, এসে চেঞ্জ করবেন, কালার টালার একটু ঘুরাই দেবেন। এখন দেখেন আমি যে কিছুক্ষণ আগে বললাম লেয়ারের কথা, আমাদেরকে লেয়ারগুলো খুব সতর্কতার সহিত কাজ করতে হবে এবং লেয়ারগুলো সম্পর্কে আমাদেরকে সবচেয়ে বেশি ভালো জানতে হবে। ফটোশপে প্রত্যেকটা কাজই লেয়ার। এখানে দেখেন এই যে এটা ওপেন করার পর এখানে দেখছেন এটা রুলার আসছে না, এগুলো হচ্ছে রুলার। ঠিক আছে, এই রুলারগুলো কীভাবে আনবেন, কিভাবে করবেন, এটাও আমি দেখাবো। ঠিক আছে, এই রুলারগুলো কোথায় পাবেন, রুলারগুলো কোত্থেকে আসে, সব আমরা দেখাবো। এই উইন্ডোজে যাবেন, উইন্ডোজের এখানে দেখেন রুলার নামের একটা অপশন আছে, মেবি কোথায় জানি, দেখেন তো রুলার আছে কিনা, পাইছেন কি? অথবা কন্ট্রোল আর দিলেও চলে আসবে, কন্ট্রোল আর দিলেও চলে আসবে, কন্ট্রোল আর। এ দেখেন কন্ট্রোল আর দেওয়ার পরে এরকম আসছে না, এই যে দেখেন এই সাইড থেকে এখন আমি রুলার নিয়ে আসলাম, আসছে না। আবার দেখেন এই নিচ থেকে নামালাম, এই দেখেন এটার উপর রাখলাম, আবার দেখেন এটার উপর রাখলাম। রুলার দিয়ে দিয়ে কাজ করতে পারবেন, অনেক মজার কাজ, অনেক। এই দেখেন, আবার এগুলাকে যদি ফেলে দিতে চাই জাস্ট ক্লিক করবেন, কই এগুলাকে যদি ফেলে দিতে চান, দাঁড়ান এটাকে ধরবেন, আহা কই জানি আসতেছে না কেন, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা মানে লক করা আছে। আচ্ছা যাই হোক, আপাতত থাকুক, রুলারগুলো কিভাবে আনলক করবেন এটা দেখাবো। এবার আসেন আমরা এখানে কাজ করব। এই যে এখানে দেখেন প্রত্যেকটা ইয়ে আছে, প্রত্যেকটা ফোল্ডার করা আছে না, এই যে এটা লেয়ার, এই লেয়ার অপশনে আছে। দেখেন এটা চ্যানেলে যান, চ্যানেলে কি দেখবেন, শুধু RGB রেড গ্রিন ব্লু, দেখছেন কালারগুলো চ্যানেলের ভিতরে। এই দেখেন পাতে কিছু নেই। এখন আমরা যদি এই চোখগুলো বন্ধ করে দিই, দেখেন এই দেখেন, দেখছেন কিরকম আসছে, বুঝতে পারছি। এরপরে লেয়ার আসেন, লেয়ার থেকে প্রথমে যান, প্রথমে ব্লিড অপশন আছে, ব্লিড। তা আমি ব্লিডে যাচ্ছি না, আমি নেমটা চেঞ্জ করব, নেম। প্রথমে আমি নেম অপশনে যাচ্ছি, এখানে দেখেন এই নেমের এর উপর ক্লিক করব। আচ্ছা আগে দেখে আসি, এই যে চোখ আছে না, চোখ রেটিনা, এই রেটিনার উপর ক্লিক করে দেখবেন কোন অপশনটা বন্ধ হয়ে যায়, তাই তখন বুঝতে পারবেন এই অপশনটা এটা। মানে খুব সহজে দেখাচ্ছে কিন্তু, একদম ইজিয়েস্ট ওয়ে। এরপর দেখেন আমি যদি একদম লাস্টেরটা বন্ধ করি, এ দেখেন তার মানে এটা ব্যাকগ্রাউন্ড বিজি, এই বিজি লেখা আছে। এরপরে এখানে এই চোখটা বন্ধ করবেন, এই ডিজাইনটা বন্ধ হয়ে গেছে, দেখছেন। তাহলে এটা ডিজাইনের অংশ, এটা বন্ধ করবেন, এটা বন্ধ করলে নিচে মেবি আমি একটু দাঁড়ান ছোট করে দিই,
তাহলে আমরা বুঝতে পারবো। এটা আরও ছোট করতে হবে। আপনারা বড় কিভাবে করবেন, এই যে জুম টুল আছে না, এই জুম টুলের উপর আপাতত ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করবেন, এই প্লাসে ক্লিক করে এখানে আসবেন, এই দেখেন ক্লিক। আবার এই মাইনাসে ক্লিক করবেন, এই মাইনাসে ক্লিক করে আবার এটার উপর রেখে ক্লিক করবেন। আমি কিন্তু কিবোর্ডের মাধ্যমে করতেছি, ছোট বড় কন্ট্রোল চেপে ধরে যখন দেখায় আপনাদেরকে, আপনারা বুঝেন এরকম থাকা অবস্থায়, এরকম মুভ টুলে থাকা অবস্থায় আমি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চেপে ধরবেন। কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরার পরে দেখেন প্লাস আইকন আসছে না, আসার পরে জাস্ট আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন, দেখেন আবার আপনি কন্ট্রোল ছেড়ে দেন, ছেড়ে দিয়ে শুধু স্পেস বারটাকে চেপে ধরে রাখেন। কি হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল আসলে কি করবেন, এই মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করতে পারবেন। এই দেখেন এভাবে ড্র্যাগ করে বড় করে দেখতে পারবেন, বুঝছি। আবার দেখেন আমি আবার স্পেস বার থাকা অবস্থা আমি আবার কন্ট্রোল অল্টার এবং স্পেস বার যদি চেপে ধরি মাইনাস আসছে, এবার জাস্ট এটাকে ক্লিক করেন, ছোট হচ্ছে না। আবার আমি কন্ট্রোল এবং অল্টার ছেড়ে দিয়ে স্পেস বারকে চেপে ধরলাম, চেপে ধরার পর এবার হ্যান্ড আসছে, বুঝতে পারছি বিষয়টা। তাহলে জুম ইন এবং জুম আউট, জুম ইন মানে প্লাস করা, জুম আউট মানে মাইনাস করা, ঠিক আছে। এবার আসেন আমরা এডিট করব, একটু দাঁড়ান, এই জায়গাটা দেখাই দিই, একটু দাঁড়ান, কাজ দিব তো। এবার আসেন এই নামটা আমরা চেঞ্জ করব, হ্যাঁ আচ্ছা আসতেছি, একটু ওয়েট। আচ্ছা এবার আমরা নামটা চেঞ্জ করব, আমি একটু নামটা দেখাচ্ছি কিভাবে, একটা চেঞ্জ করা দেখালেও পারবেন। নেমের এখানে আসেন, ক্লিক করেন, এই নেমের এখানে ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এই দেখেন প্রথমে কি আছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দাঁড়ান আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর টাইপ টুলে আসবেন, এই টাইপ টুলে আসার পর এখানে ক্লিক করলাম, এই ক্লিক করার পর এবার দেখেন এটা তো নেট ছাড়া, এই দেখেন ওকে করলাম, করার পর দেখেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা এখানে লেয়ার আরেকটা চলে আসছে, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিব, কই জানি এই লেয়ারটা আমি ডিলিট করে দেব, এই লেয়ারটা আমার দরকার নেই। তাহলে আমার নামটা চেঞ্জ করা দেখালাম না, নামটা চেঞ্জ করা দেখালাম। এরপরে এখানে আসেন, এবার গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েবের এখানে ক্লিক করব, এখানে এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে টাইপ টুলে ক্লিক করবেন, টাইপ টুলে ক্লিক করার পর আবার এটার উপর ক্লিক করেন, জাস্ট ওকে দেন, ওকে দেওয়ার পর এবার দেখেন আমি মুছে দিলাম ই কমার্স এক্সপার্ট। একদম যে কোনো আপনারা একদম বিজনেস কার্ড থেকে শুরু করে সব কিছু করতে পারবেন, সব কিছু। ই কমার্স এক্সপার্ট লিখলাম, ধরেন আপাতত এরকম লিখলাম, থাকলো, তার মানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এবার আসেন আমি এই জায়গাটা চেঞ্জ করতে চাচ্ছি, কোন জায়গাটা জানি, এটা এ অ্যাবাউট, এ দেখেন আয়ের উপর ক্লিক করবেন, এ অ্যাবাউট, এই জায়গাটা যদি চেঞ্জ করতে চান এ অ্যাবাউটের উপর ক্লিক করবেন, ক্লিক করলে প্রত্যেকটা লেয়ার খুলবে, দেখছেন প্রত্যেকটা লেয়ার খুলছে না, প্রত্যেকটা লেয়ার। আমি একটু ব্যাবেলে যাই, এখানে কি আছে ব্লিড, এই জায়গাটা বন্ধ করে দিচ্ছি, এই যে পিছনে কালারটা বন্ধ হয়ে গেছে। এরপরে এখানে আসি, এবার দেখেন এখানে আমি চাচ্ছি যে এখানে একটা পিকচার দিতে, কোথায় আসলাম, প্লেস ইউর ইমেজ হেয়ার, এ দেখেন এখানে ক্লিক করলাম, এই চোখগুলো বন্ধ করে দিচ্ছি, দেখেন চলে গেছে না, এটাকে বলা হচ্ছে ক্লিপিং মার্কস। এভাবে থাকা অবস্থায় আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আরেকটা ইয়েতে ওপেন হয়েছে, আরেকটা লেআউট নিয়ে ওপেন হয়েছে, দেখেন এটা আমি কিন্তু আবার দেখাচ্ছি, আবার দেখেন এটা খেয়াল করবেন, কিন্তু প্রথমে কি আছে দেখেন প্লেস ইউর ইমেজ হেয়ার, এরপরে এখানে কি আছে দেখেন ডাবল ক্লিক হেয়ার, এই ডাবল ক্লিকের এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, এরপরে এখানে ইমেজ বিজি, এই ইমেজটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে আসলাম, এটা ক্লিপিং মাস্ক করে করছে, আমরা কি সরাসরি ক্লিপিং মাস্ক কীভাবে করতে হয়, ইমেজ ম্যানিপুলেশন কীভাবে করতে হয়, ইমেজ রিটাচিং কীভাবে করতে হয়, অনেক কাজ আছে, লাখো কাজ আছে, সারা জীবন সাধনা করলে একটা সেক্টরের কাজ শেষ করতে পারবেন না।
ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পরে এটা আলাদা একটা প্লেটে ওপেন হয়েছে, আমি একটা ইমেজ নিই। এই আপনার ইমেজ কোথায় আছে? ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে ধরেন আমি এই ইমেজটা নিচ্ছি, সাপোজ এই ইমেজটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপর এনে ছেড়ে দিব। আসে না কেন? এটাকে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করছেন? আচ্ছা, হোয়াটসঅ্যাপের ছবি আসবে না, এটাকে আরেকটা কাজ করতে হবে। এবার দেখেন তো কি করতে হবে। এডিটে যাব, পেন টুল, পেন টুল কই, পেন্ট কোনখান দিয়ে আছে দেখেন তো, পেন্ট কই, পেন্ট, এ পেন্ট, হ্যাঁ প্রিন্টে না, পেন্ট। আপনাদের হোয়াটসঅ্যাপের ইমেজগুলোকে কিন্তু জেপিজি হিসাবে সেভ করতে হবে, নাহলে কিন্তু আসবে না। পেন্ট দেখেন তো, পেন্ট কোনখানে আছে? প্রিন্ট, নট এ পেন্ট। আমি পেন্ট চাচ্ছি, PAINT, পেন্ট। পেন্টে যাচ্ছি, আপাতত পেন থেকে দেখাই, কারণ নাহলে এটাকে জেপিজি মোডে ওপেন করতে পারবো না। এরপরে ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে ধরেন এই ছবিটা আনতেছি। এই ছবিটা আনলে এই ছবিটার উপর আমি এই ছবিটাকে ছোট করে এখানে জাস্ট সেভ অ্যাজ, সেভ অ্যাজ কিসে করবো? জেপিজি মোডে সেভ করব। এটা আমেনা, ডেস্কটপে রাখলাম, ধরেন ডেস্কটপে রাখলাম আপাতত সেভ দিয়ে। আমেনা খাতুন আসছে নাকি ডেস্কটপে? আসছে। এবার আমরা ফটোশপে যাচ্ছি, এবার দেখেন এটাকে ধরে জাস্ট এই সফটওয়্যারের উপর এনে ছেড়ে দেন। এবার আসছে না? আসার পর এবার এটাকে ড্র্যাগ করবেন, অল্টার এবং শিফট চেপে ধরে, অল্টার এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করবেন। এই দেখেন, ধরেন এরকম, আপাতত এরকম দিচ্ছি, চ্যাপটা হোক সমস্যা নাই, সমস্যা নাই, আপাতত এরকম দিচ্ছি। দেওয়ার পরে অ্যাড করলাম না, মজার ঘটনা দেখেন, কই অ্যাড তো করলাম, আসেনি কেন? দাঁড়ান দাঁড়ান, কি বাড়ি যাবেন? আচ্ছা যাই হোক, এখানে আসার কথা, এখানে দিলে আসবে। আচ্ছা, আপনারা তাহলে এভাবে এডিট করেন। যদি ছবির ব্যাপারে প্রবলেম হয়, যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ রাখেন, কোনো প্রবলেম না, আমি ওটা দেখাই দেবো। তবে এটা এডিট হওয়ার কথা, এডিট হওয়ার কথা, এখানে অ্যাড হয়ে যাওয়ার কথা। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত রাখি নাকি? তাহলে আপনারা ফটোশপটা ভালোভাবে বুঝবেন কিন্তু।